আমি এর আগে দীর্ঘ ১৯টা পরীক্ষা দিয়েছি এবং ১৯টাতেই সফলভাবে ব্যর্থ হয়েছি। আমার শেষ পরীক্ষা এটাই ছিল এবং আল্লাহর অশেষ রহমতে আমি শেষ পরীক্ষাতেই চান্স পাই। তো আমি এই বিশ্ববিদ্যালয়ে ৬তম স্থান অধিকার করি। একদিনও ক্লাস মিস দেইনি। আমি যেখানে যাই, কোথাও বাইরে গেলেও আমি ক্লাসটা সবসময় অন করে রাখতাম। ইংলিশ একদমই পারতাম না, তো মহসিন স্যারের ইংলিশ ক্লাস করতাম। তো ভাইয়া ক্লাসে যা প্র্যাকটিস করাতো, পরে বই দেখে সেগুলোই আবার করতাম। এভাবে আমি আমার ইংলিশে দুর্বলতা কাটিয়ে উঠি। জিকে মানেই বেস্ট। তারপরে ফাহাদ ভাইয়ের গাইডলাইন, সুফিয়ান ভাইয়ের বাংলা লিখে লিখে পড়ানো, এই জিনিসটা আসলে অনেক অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম, আমি আনিকা শামা। এখন অধ্যয়ন করছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো আমি আমার সেকেন্ড টাইম জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলি, আমি ক্লাস 9, 10 এবং ইন্টার ছিলাম সায়েন্সের স্টুডেন্ট। তো সেভাবেই আমি আমার ফার্স্ট টাইম সেই প্রিপারেশনই নিচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফার্স্ট টাইমে কোথাও হয়নি, কোথাও আমি চান্স পাইনি। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি খোঁজা শুরু করলাম অনলাইনে যে কোন প্ল্যাটফর্মটা ভালো হবে এবং কোন প্ল্যাটফর্মটা আমার জন্য বিশ্বস্ত হবে। তো সেই আশা থেকেই আমি আমার এক আত্মীয়র মাধ্যমে খোঁজ পাই আই এডুকেশনের। তো সেভাবেই আই এডুকেশনের আমি প্রথম দিকে কিছু ফ্রি ক্লাস করলাম। তারপরে তাদের ক্লাসগুলো দেখে আমার খুবই ভালো লাগলো এবং দেরি না করে প্রথম দিনেই ভর্তি হয়ে যায় আই এডুকেশনের কোর্সে। তো তারপরে ক্লাস করা শুরু করলাম। আমি ক্লাসে একদিনও ক্লাস মিস দেইনি। আমি যেখানে যাই, কোথাও বাইরে গেলেও আমি ক্লাসটা সবসময় অন করে রাখতাম, কারণ ক্লাস আমার করাই লাগবে, ক্লাস মিস দেব না। তো সেভাবে নোট করতাম, ভাইয়ারা যা বলতো সেই পড়াটা সেদিন রেডি করে রাখতাম। তো আমি প্রথমে বলি, আমি ইংলিশে খুবই দুর্বল ছিলাম, ইংলিশ একদমই পারতাম না। তো মহসিন স্যারের ইংলিশ ক্লাস করতাম। তো ভাইয়া ক্লাসে যা প্র্যাকটিস করাতো, পরে বই দেখে সেগুলোই আবার করতাম। এভাবে আমি আমার ইংলিশে দুর্বলতা কাটিয়ে উঠি। জিকের কথা তো মানে স্যার, জিকে মানেই বেস্ট। তারপরে ফাহাদ ভাইয়ের গাইডলাইন, সুফিয়ান ভাইয়ের বাংলা লিখে লিখে পড়ানো, এই জিনিসটা আসলে অনেক অসাধারণ ছিল। তো এভাবে আমার সেকেন্ড টাইম জার্নিটা শুরু হয়। বেশ ভালোভাবেই জার্নিটা নিয়েছিলাম এবং প্রতিদিন আমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। ভাইয়াদের প্ল্যাটফর্মের যে পরীক্ষা ছিল সেটা দিতাম, বাসায় নিজে নিজে পরীক্ষা দিতাম। তো এভাবেই আমার প্রিপারেশন চলছিল। তারপরে শুরু হলো পরীক্ষা। তো আমি পরীক্ষা দিলাম। তো প্রথম পরীক্ষা ছিল আমার খুলনা। দুর্ভাগ্যবশত আমি খুলনা সেট কোডটা লিখে নিই, এজন্য আমার খুলনার উত্তরপত্রটা বাতিল হয়ে যায় এবং আমার পরীক্ষাটা খুবই বাজে, আমি মানসিকভাবে ভেঙে পড়ি। এরপরে আমার চিটাগাংয়ের পরীক্ষা আসে, তো সেইটা দিই। তারপরেই আসে রাজশাহীর পরীক্ষা। তো আমি সবগুলোতেই ওয়েটিংয়ে থাকি। তারপরে আমার আসে হাজী মোহাম্মদ দানেশের পরীক্ষা। তো সেটাই পরীক্ষা দিই এবং আমি আমার ৬তম স্থান অধিকার করি এই জায়গায়। এছাড়াও আমি হাজী দানেশের ডি ইউনিটে ৮২তম স্থান অধিকার করি। তো আরেকটা কথা বলে রাখি, আমি এর আগে দীর্ঘ ১৯টা পরীক্ষা দিয়েছি এবং ১৯টাতেই সফলভাবে ব্যর্থ হয়েছি। এই কারণেই আসলে বলা আর কি। এবং আমার শেষ পরীক্ষা এটাই ছিল এবং আল্লাহর অশেষ রহমতে আমি শেষ পরীক্ষাতেই চান্স পাই। আমি আমার অনুজদের একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই আই এডুকেশনের সাথে থাকো, কারণ আই এডুকেশন একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা। তোমাকে পুরো সার্ভিস দেবে এবং তুমি একটা কোর্স কিনলে এখানে একসাথে অনেকগুলো কোর্স পাবা, পরীক্ষা পাবা এবং তুমি নিজেকে যাচাই করার অনেক সুযোগ পাবা। তাই পরিশেষে একটাই কথা বলবো, তোমরা আই এডুকেশনে ভর্তি হও, ভাইয়াদের সাথে এসো, ভাইয়াদের তোমাদের পড়া সব বুঝিয়ে দিবে।